ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحادثوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে তার ঘরে আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় ভ্রান্ত আকীদার ফলাফল। আমরা যদি ভুল না করি, আজকের থেকে কিছুদিন পূর্বেও এখনই যদি এই পরিস্থিতি হয়, তাহলে আজকের থেকে মাত্র 10 বছর 20 বছর আগে এদেশের মানুষ খুব কম সংখ্যক লোকই মনে করেছে যে আকীদা নামে কোনো জিনিস এই দুনিয়াতে আছে। যেমন আমাদের গ্রহণযোগ্য দায়ীগণ যখন মানহাজের বিষয়ে বক্তব্য দেন, তখন মানুষ হাসে অনেকে যে এইটা আবার কি জিনিস। কেননা তারা ইতিপূর্বে কোনো দিন শোনে নাই বা জানে নাই, বোঝার চেষ্টাও করে নাই যে আকীদা মানহাজ বলে কোনো কিছু দুনিয়াতে আছে। মানুষ মনে করেছে আমি মুসলমান, আমার কাম হলো সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া। আকীদা মানহাজ এই শব্দ আবার কিসের, এটা দিয়ে কি হবে? পরবর্তীতে আমরা দেখতেছি একজন কালেমা পড়া মানুষ, একজন দিন ধর্ম জানা মানুষও শুধুমাত্র মানহাজ না বোঝার কারণে, আকীদা বিশুদ্ধ না থাকার কারণে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। আমরা গোটা বক্তব্যে আপনাদের বুঝে নিতে হবে আমরা কাদের কথা বলতেছি। অনেক আলেম যাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বহু খেদমত নিয়েছে একটা সময়, তাদের দ্বারা খোলা মাঠে, অনলাইনে, অফলাইনে বহু আল্লাহ দিনের খেদমত নিয়েছে, কিন্তু আকীদা মানহাজ চূড়ান্ত বিশুদ্ধ না থাকার কারণে শেষ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপরে সঠিকভাবে বেশি দিন টিকতে পারে নাই। এদেশে বহু মানুষ, আফসোস হয় বহু দায়ীদের জন্য, যাদের বক্তব্যে, যাদের কথায় বহু মানুষ জর্দা ত্যাগ করছে, হারাম দ্রব্য ত্যাগ করেছে, বেনামাজি নামাজি হয়েছে, সিয়াম পালন নাকারী সিয়াম পালন করা শুরু করেছে। বহু খেদমত আল্লাহ তাকে দিয়ে নিয়েছে, তাদেরকে দিয়ে নিয়েছে, কিন্তু মানহাজটা চূড়ান্ত না হওয়ার কারণে, ঠিক না বোঝার কারণে আজকে সে অবহেলিত মানুষের কাছে। কেননা ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত থেকে হীন করার মালিকও আল্লাহ, সেটা তিনি পারেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে।
এখন আপনি সারা জীবন যদি অস্বীকার করেন যে আল্লাহর হাত নাই, এটা আপনার দুর্বলতা। আল্লাহ নিজের ব্যাপারে বলতে তো যদি অসুবিধা না মনে করেন, আমি মাখলুক, আমি এই কথা হুবহু অনুবাদ করলে দোষের কি? আমি আর ওস্তাদ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ আমরা একটা প্রোগ্রাম করে আমরা আসতেছিলাম অনেক দূর থেকে। আফসোস করে তিনি বললেন যে কোন একটা প্রোগ্রামে এত বড় বড় আলেম, নাম করা বড় বড় দায়ী, মানে তাদের ঘরে লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র, তাদের এত বড় মাদ্রাসার ওস্তাদ, অথচ প্রথমেই বলতেছে যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা যাবে না, কোনো কথা বলা যাবে না, এটা নাস্তিকদের প্রশ্ন। আল্লাহর হাত পা এগুলো নিয়ে কথা বললে তারা হলে নাস্তিক। এই বিদ্যা নিয়ে তারা রাস্তাঘাটে চলে। বিয়াদিকাল খাইর, এটা আল্লাহরই হাতের কথা, সকল কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতা সব কিছুর চাইতে সর্বশক্তিমান আমার আল্লাহ। মানে দেখেন, আমাদের কাজ হলো আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে মানা, না বিকৃতি করে মানা, হুবহু ওইভাবে মানা। এই জন্যই তো আমরা বিশুদ্ধ আকীদার মুসলিম, আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমাদের খুব কষ্ট লাগে যে হুবহু একই রকম ভাবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূল বলেছেন, আমরা ওইভাবে বুঝতে নারাজ। একটু কম বেশ করবো আমরা, নয় লেস করবো, না ইনক্লুড করব, কিছু যুক্ত করব, না হয় কিছু খসায় নিয়ে আসবো। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ বলতেছে, পৃথিবীর কোনো মুহাদ্দিসের মাথায় এটা ধরেই নাই যে সবচাইতে বড়, সকল ক্ষমতা সবচাইতে বড়, সর্বশক্তিমান হলে আমার আল্লাহ। এটাই তারা বলেছেন, তারা নিজের হাতে কলমে লিখেছেন। আর 1450 বছর পরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এটারও অনুবাদ করা যাচ্ছে না। এটাও নাকি কুফরি কথা, এটাও নাকি শিরকি বাক্য, আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না। নাউযুবিল্লাহ। কোথায় যাবেন আপনি বলেন? কোরআন মাজিদের প্রায় আয়াত বিকৃতি করে মানুষের সামনে আজকে প্রেজেন্ট করা হচ্ছে। নাউযুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমরা রাখবো। যদি তার বিকৃতি করি তাহলে আমাদের আযাব গজব আসবে, আমাদের ফলাফল হলো জাহান্নাম। আমরা এমন একটা জাতি আমরা, যারা আমাদের প্রথম আব্বাকে ছাড়ি নেই অপবাদ দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনাটা একটু বলে দেন তো, বর্ণনা করে দেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুই ভাই আল্লাহর কাছে কোরবানি পেশ করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। আল্লাহ আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই সে ছিল বয়সে বড়, সেই বড় ভাই বলতেছে আমি তোমাকে হত্যা করে দেব। ছোট ভাই বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার কি দোষ? আল্লাহ তো মুত্তাকি ছাড়া কবুল করে না, এখানে আমার কি দোষ? আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন কিভাবে? আমাদের আব্বা কোরআন মাজিদের একটা আয়াত দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু একটা আয়াত অনুবাদ করলে তো ওয়াজ করা যায় না, এই 1 মিনিট লাগে না এই কথাটা বলতে। তাহলে কি করা যায়? আমাদের আব্বার উপরে আমরা অপবাদ দিলাম যে আব্বা হাজার হাজার বছর কান্না করলো, কোনো ক্ষমা পেল না, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে নাকি কাঁদেছে, তখন আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আকীদা কোথায়? আপনি কাকে কি বলবেন? দেখেন, শুরু থেকে কিন্তু এই গোমরাহি ছিল, শুরু থেকেই হকটাকে নাকচ করার লোক ছিল। কেন? আমাদের আব্বার দ্বিতীয় সন্তানই তো মানতে পারতেছে না, প্রথম সন্তান। দুই ভাইয়ের ভিতরে তো হক একজন গ্রহণ করে নিচ্ছে, একজন গ্রহণ করতেছে না। একজন বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, ছোট ছেলে বলতেছে আমি আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলামিন, আর বড় ভাই বলতেছে আমি তোমাকে হত্যা করবই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। শেষ পর্যন্ত ছোট ভাই বলল, আচ্ছা তুমি যদি আমাকে হত্যা করেই দাও, মেরেই ফেলো, হাত তোলো আমার গায়ে, আমি বিপরীতে তোমার গায়ে হাত তুলব না। শক্তি দেখাতে গিয়ে আমরা কোনো মানুষের ইবাদতখানা মসজিদগার ভাঙতে যাই নাই, যতই আমাদের গায়ে বল থাক। সব জায়গায় তো আর ফরিদপুরের মতো অবস্থা না, সব জায়গায় তো আর ভোলার মসজিদ না, সব জায়গায় তো আহলে হাদিস মাজলুম না। কিছু জায়গায় আল্লাহ তাদেরকেও তো রাজত্ব দিয়েছে, কিছু জায়গায় তাদের সংখ্যাও তো বেশি আছে।
এই সংখ্যার গরমে টাঙ্গাইল হোক, ময়মনসিংহের কিছু জায়গা হোক, অথবা রাজশাহী জায়গা হোক, পাবনার কিছু জায়গা হোক, আহলে হাদিসের বেশি প্রভাব থাকার কারণে কোনো হানাফি মসজিদ তো আমরা পুরায় দেই নেই। ছোট ছেলে বলতেছে, আপনি আমাকে হত্যা করতে আসলেও আমি বিপরীতে আপনাকে হত্যা করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শোনেন, এই শব্দের খুব দাম, এই কথার খুব দাম, যে আমি আল্লাহকে ভয় করি, এটা বিশাল দাম। আপনার চোখের সামনে, আপনার মুখের উপরে অকথ্য ভাষায় আপনাকে গালি দিচ্ছে, আপনি দেখতেছেনই যে 10টা কথা বলতেছে, 10টাই অপবাদ দিচ্ছে, একটা অপরাধও আপনি করেন নাই। সেই জায়গায় বসে ওকে গালি না দিয়ে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বাড়ি আসা, এটা জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে কঠিন ব্যাপার। আপনি তো মনে করেছেন যে খালি তাকবীর দিয়ে আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ওই পাশে যায় রাস্তা অবরোধ করে দিলেই আমার জিহাদ হয়ে গেল। কিন্তু আপনি এইটা কেন বুঝতে পারতেছেন না যে আপনার নিজের নফসকে, আল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে পারেন না, তো জিহাদ করবেন কিভাবে? আপনি দিনের বিদ্যাই তো আপনার নাই, কাকে দিন শেখাবেন আপনি? এসে বড় দুঃখ আছে। আমি কথা বারবার বলি, গোটা গাজীপুরবাসীর জাহান্নাম থেকে মুক্তির চাইতে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা বেশি জরুরি। পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতে যাওয়ার চাইতে আমার কাছে আমার জান্নাতটা আমার বেশি জরুরি। আমি নিজে জান্নাত হারায় আমি মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে পারি না। বাদ্যযন্ত্র দিয়ে যারা সঙ্গীত বলতেছে, গান বলতেছে, বা দিনের নামে বহু গান বাজনা আছে, শব্দ ভালো, বাদ্যযন্ত্র দিয়ে ও নিজে জাহান্নামী হচ্ছে। ওইটা শুনে মানুষ যতই কাঁদুক আর মন নরম হোক, অজানা জিনিস জানুক, ফলাফল সবারই জাহান্নাম। হারাম জিনিস দিয়ে কোনোদিন সম্মান আশা করা যায় না, ইজ্জত আশা করা যায় না। ইতিহাস সাক্ষী, গোলালুর মতো, দুর্নীতির মতো, মুনাফিকের মতো চরিত্র নিয়ে যারা এই জাতিকে দিন ধর্ম দিতে চেয়েছিল, আজকে তারা মাঠে নাই। ধোঁকাবাজি, প্রতারণা করতে করতে ধরা পড়েই গেছে। সত্য কথা, কোনোদিন আপনি হককে দাবায় রাখতে পারবেন না। আমরা কি বললাম? আমাদের আব্বার প্রথম 2 সন্তানই কিন্তু একজন হক গ্রহণ করে নিয়েছে সাদরে, আর একজন গ্রহণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গা থাকবে হক গ্রহণ না করার প্রতি একজন লোক যেমন থাকবে, আবার কঠিন পরিস্থিতিতেও হককে আঁকড়ে ধরার মানুষও থাকবে। থাকবে কিনা? আজকে কিন্তু কথা বলতে খুব ভালোই লাগতেছে, মানে আলহামদুলিল্লাহ। আপনারা খুব একাগ্রতার সঙ্গে ধৈর্য ধারণ করে কথা শুনবেন, বসবেন। অনেক সময় হয় কি, অনেক মসজিদে ওযুখানার সাথে মসজিদ যুক্ত করে দেওয়া, আসা যাওয়ার বিষয়টা এমন থাকে, এই মানে তখন অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। আলহামদুলিল্লাহ, একটা আদর্শ প্রতিষ্ঠান মনে হচ্ছে এখানে এসে। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমেই বলি, আল্লাহ তুমি উক্ত প্ল্যাটফর্মটাকে দিনের একটা চূড়ান্ত মার্কাজ হিসাবে কবুল করো আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, হক গ্রহণ করতে কিন্তু আমরা বাধ্য। মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও। এটা একটা মুনাজাত হইল না? এটা কিন্তু একটা দোয়া। পৃথিবীর সকল দোয়ার পর্যায়ে আছে, কিন্তু এই দোয়া হলো ফরজ দোয়া। মানে আপনি আল্লাহর কাছে এটা বলতে বাধ্য যে আল্লাহ আমাকে যেমন তেমন রাস্তা দেখাও না, আমাকে দেখাও হলো সিরাতাল মুস্তাকিম। এটা ফরজ, এটাকে সুন্নাত মনে করবেন না। আপনি আল্লাহর কাছে রাত দিন বলবেন যে আমি সঠিক রাস্তা তোমার কাছে চাই, আমি হকটা চাই, এই চাওয়াটাও কিন্তু ফরজ। আর যখন আল্লাহ দিয়ে দিবি ভালোবেসে, এইটা নিয়ে কবরে দেওয়া হলে ফরজ। কোনো কারণে যদি বিগড়ে যান, কোনো কারণে যদি উল্টা নীতি করেন, কোনো কারণে যদি মানহাচ্যুত হন, তাহলে আপনি ফরজ তরক করলেন। কারণ আল্লাহর বিধান থেকে সরে দেওয়াটাই তো একটা কুফরি। দিনের বুঝতে আল্লাহ সকলকে দেন না? দেন কি? দেন না। কেন একজন অমুসলিম মুসলিম হলে আমরা কেন তাদেরকে বলি না যে উনি কনভার্ট হয়েছেন, পরিবর্তন হয়েছেন? তা কেন বলি না? কারণ উনি আগেও তো মুসলমান ছিল, উনি আগেও মুসলমান ছিল। একটা হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ যে, সে তো মুসলমানই ছিল। তার বাপ দাদা তাকে এই শয়তানি শিক্ষা দিয়েছে, তার পরিবেশ তাদেরকে কুফরি কথা শিখাইছে। পরবর্তীতে যখন আবার তিনি সত্য বুঝতে পারল, তখন পরিবর্তন হয় নাই, তিনি আসলে ফিরে আসছে। আসল হলো ইসলাম। বুঝছেন? এটা রিভার্ট হবে, কনভার্ট বলতে পারি না আমরা। বুঝতেছেন? আগে বলতাম যে লোকটা পরিবর্তন হয়েছে। না, পরিবর্তন কাকে বলে? একটা মুমিন আল্লাহর কাছে তো স্বীকৃতি দিয়েই জন্ম নিয়েছে, আল্লাহ তোমার সকল বিধান আমরা মেনে নেব ইনশাআল্লাহ। পরবর্তীতে দুনিয়াতে এসে টাকার গরমে হোক, পরিবেশের কারণে হোক, বিদ্যা না থাকার কারণে হোক, আল্লাহর নাফরমানি কিছুদিন করছে। পরবর্তীতে যখন বুঝতে পেরেছে, আবার তিনি আসলে ফিরে গেল না পরিবর্তন হলো?
আসলে ফিরে গেল। আসল হলো জান্নাত, আসল হলো ইসলাম, আসল হলো কোরআন, আসল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আসল হলো মুসলমান। বাদ বাকি সবই নকল, সবই বাতিল। তো যে কথা বলতেছিলাম, হক গ্রহণ করা হলো ফরজ, হক প্রত্যাখ্যান করা হলো কুফরি। এক কথায় বললাম, মনে থাকবে ইনশাল্লাহ। হক গ্রহণ করা কিন্তু আমরা বাধ্য, আমাদের উপরে নফল সুন্নাত না, ফরজ আইন, যে আমরা হক পাওয়ার সাথে সাথে সেটাকে বিনা বাক্যে আমরা মেনে নেব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি কিন্তু সূরা মায়েদা 5 নম্বর সূরা 27, 28, 29, 30, 31, 32 সিরিয়ালে আয়াতগুলো পড়তেছি। আকীদা আমরা শুরু থেকেই আমরা ভ্রান্ত আকীদার লোক ছিল, এইটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। ছোট ভাই বলতেছে বড় ভাইকে যে যদি তুমি আমাকে শেষ পর্যন্ত মারিয়ে দাও তাহলে আমার কি, আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, আমার কি আসা যায়? কথার ওজন দেখছেন? কথা এখনো মরেই নাই, বলতেছে তুমি যদি আমাকে মারিয়ে দাও তাহলে আমার কি আসা যায়, আমার যত পাপ আর তোমার পাপ দুইজনের পাপ একসাথে করে নিয়ে জাহান্নামে চলে যাও, তুমি তো জালেম, তোমার তো এটা হবেই। বুঝবো তো? ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু। শেষ পর্যন্ত নফসের বশবর্তী হয়ে হাওয়ার অনুসরণ করে লোভে পড়ে ছোট ভাইকে মারিয়ে দিল। বড় ভাই ছোট ভাইকে মারিয়ে দিয়েছে। তখন তার কিছু করার নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কাক পাঠায় দিয়েছে, তাৎক্ষণিক কাক। কাক এসে মাটি খোঁড়া শুরু করছে। তখন বড় ভাই আফসোস করতেছে, হায় রে কপাল আমার, আজকে নিজের মরা ভাইয়ের লাশটা দাফন করব কিভাবে, এইটার বিদ্যা আমার নাই, আমি কিভাবে এত বড় কাজ করলাম আমি। শেষ। এইটা টেনে নিয়ে চলে আসছে। যদিও আমি কয়েকদিন আগেও আমিও বুঝতাম না, হঠাৎ করে শুনে আমি তাজ্জব, আমি গবেষণা করে দেখলাম বা তথ্য জানলাম যে ইকলিমা লিওয়াজা, জোড়ায় জোড়ায় বিয়ের যে ব্যাপার বা বিপরীত জোড়া মেয়েটা হয়তো অসুন্দর, তার সাথে এই প্রতিহিংসাতে এই হত্যা হচ্ছে, অথচ এই ধরনের কোনো কথা কোরআন সহিহ হাদিসে আমি পরে দেখি যে কই এরকম কোনো উৎস তো নাই। তারা কোরবানি পেশ করছিল, এটাই হলো কথা, কোরআন এইটুকু নিয়ে আসছে। আপনারাও আমার মনে হয় এটাই হয়তো জানতেন যে দুই ভাইয়ের বিয়ে সংক্রান্ত কারণে এই ফয়সালার জন্য তারা কোরবানি পেশ করছে, অথচ আমি এটা তদন্ত করতে গিয়ে দেখলাম যে আমরা একটা ভুল করছি। এ ধরনের কোনো কথা আসে নাই কোরআন এবং সহিহ হাদিসে। শুরুই হয়েছে কোরবানির কথা দিয়ে, তারা কোরবানি পেশ করছে আল্লাহর হুকুমে। কথা বোঝা যাচ্ছে তো? যাই হোক, তবে বড় ভাই অনুতপ্ত হয়েছিল, শেষে ক্ষমা করবে কি না করবে সেটা রবের উপরে চলে গেছে। কোনো মানুষ যদি আপনি নিশ্চিত জানেন যে তার অপরাধের জন্য তিনি ক্ষমা চাচ্ছে, তাহলে এটা বান্দার এখতিয়ারে আর থাকে না, এটা আল্লাহর ইচ্ছা, তিনি কি ক্ষমা করবেন না করবেন তার ব্যাপার, নাকি? কোন নবীর সন্তানের উপরে আমরা বেইনসাফি করতে পারি না। যেমন ইউসুফ আলাইহিস সালামের বাকি 10 ভাইয়ের বর্ণনা করতে গিয়ে আমাদের দেশের মানুষ গালি দেয়, নাউজুবিল্লাহ। তারা অন্যায় করেছে, কেউ অস্বীকার করে নাই, কিন্তু একটা নবীর সন্তানদের উপরে এতবার মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। কেন? ওই চুরির গল্পের দিকে তাকালেই তো হয়। এত আশ্চর্য হয়ে গেছে লোকজন যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কোনোদিন চুরি করতে পারে না। আর যাই হোক, মানুষ কিন্তু হক গ্রহণ না করে অহংকার বশত কিন্তু মানুষ বিরাট বড় অন্যায় করে ফেলে, অথচ কয়েকদিন আগে মশা মারতে পর্যন্ত ভয় পাইছে, কিন্তু মানুষ হত্যা করে দিচ্ছে শুধুমাত্র নফসের খাসিয়াতে, আবার নেশায় পড়ে এরকম হয়ে যায়, হয় কিনা? হয়। তো যাই হোক, আল্লাহ তুমি আমাদেরকে কবরে যাওয়া যখন আমরা যাব, আমরা যেন হকটা নিয়েই যাই কবরে। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত হক থেকে যেন আমরা বিচ্যুত না হই। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে যা যা বলেছেন আমরা ঠিক ওইভাবেই আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জান্নাতে দেখবো ইনশাআল্লাহ, দেখবো আমরা জান্নাতে। কিন্তু সারা জীবন কান্নাকাটি করে মরে গেলেও এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনি দেখার কোনো ব্যবস্থাই নেই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লোকচক্ষুর আড়ালে আল্লাহকে দেখা যায় না। লান তারানি মুসা, আল্লাহ মুসা আলাইহিস সালামের ব্যাপারে নাকচ করে দিয়েছিলেন, আজও না কালও না, কখনো দেখা যায় না। লান তারানি, কোনোদিনও দেখা যাবে না আমি আল্লাহকে, তবে দেখবে তোমরা সূরা কিয়ামা।
সূরা কিয়ামতে আল্লাহ বলতেছে যে দেখবে তোমরা আমি আল্লাহকে জান্নাতে ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তোমার রবকে তোমরা দেখবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে চাই জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ, কিন্তু দুনিয়াতে দেখতে চাই হলে ইবলিস। ভালো মানুষ কোনোদিন বলে না যে আমি আল্লাহকে দেখবো, এটা হলো একটা শয়তানি ধোঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, এটা হলো ঈমানের সাথে জড়িত কথা। কোনোদিনও কেউ অস্বীকার করলে মুমিন থাকতে পারে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ একটা ঘটনা। এবং কোরআন মাজিদ এই ব্যাপারে একটা সূরা রয়েছে, সূরা বানী ইসরাঈলের সুন্দর ঘটনা শুরু থেকেই বর্ণনা করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার নিজের কাছে ডেকে নিয়েছেন। কেন ডেকে নিয়েছেন? বহু কথার ভিতরে একটা কথা আপনাদেরকে বলি, দেখি পরিবর্তন আসে কিনা। ফজরের সালাতে ইকামত দেওয়ার লোক থাকে না, ইমামি ইকামত দেয়, ইমামি সালাত আদায় করে, এমন মসজিদ বহু। কিন্তু মসজিদের জুমার দিন ঢুকলে আপনার কলিজা ভরে যাবে। টাইলস দিয়ে গঠন করে এত সুন্দর করে 3 তলা মসজিদটা করা, জান ভরে যায়। গ্রামের মানুষ এত সুন্দর একটা মসজিদ করছে। আসলে এই কামটা হইল কি, ফজরে আসলে বুঝতে পারবেন, এশার সালাতে আসলে বুঝতে পারবেন। এর ভিতরে কোনো বরত্ব নাই। 7 তলা গম্বুজ, 322টা গম্বুজ, 724টা গম্বুজ। ওই যে টাঙ্গাইলের একটা মসজিদ, ওটা এখন একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে, ওটা সেজদার জায়গা নাই। আমরা জোহরের সালাতের 1 ঘন্টা আগে গিয়ে ঘুরে টুরে দেখলাম, উপরে যায় মেয়ে ছেলে ফেলে আড্ডা দিচ্ছে। আরে লজ্জা! ওই মেয়ে ছেলে ফেলে যায়, এক একজন ছবি তুলতেছে, দ্বারা ঘুরতেছে, বেড়াচ্ছে, আর গুনতেছে যে আজকে আমরা 360টি বুঝে নিয়ে যাবো, গুনতেছে কয় গম্বুজ জানো সেটা গুনতেছে। তারপরে যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, এই খুতবারে মেম্বারের উপর দাঁড়ায় মেয়ে ছেলে ফেলে ছবি তুলতেছে। এটা হলো মসজিদ ঘর। তো এই পাল্টাপাল্টি করতে বলছে ইসলাম। অথচ জোহরের সালাত আদায় করলাম, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহর কসম 50টা মুসল্লিও নেই, আল্লাহর কসম 50টা মুসল্লি নেই। আপনি নিজে তদন্ত করে দেখেন। এখন আমার এই বক্তব্য শুনে চোখ খোলা যায়, বেশি লোক গেলে আমি জানি না, কিন্তু আজকের তারিখের আগ পর্যন্ত আমি 50 জনের বেশি, মানে আমি যেদিন কিছু পাইনি 50 জন। অথচ হাজার হাজার মানুষ সিরিয়ালে বাইরে দাঁড়ায় আছে। শুধু গাড়ি পার্কিং করা কত গাড়ি এই মসজিদটা দেখার জন্য আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু সালাতের সময় তারা বের হয়ে যাচ্ছে, সালাত পড়বে না। ওযুখানার দৃশ্য দেখতেছে, যে একজন টয়লেট নিয়ে বসে আছে, 2 টাকা 5 টাকা করে দিলেও অনেক ব্যাপার। যদিও কয়েকদিন আপনারা জরুরি না, তবে কিছু দিতে পারেন, এভাবে বলে বলে নিচ্ছে। তো এইরকম যদি পাল্লাপাল্লি করেন, কাজ হবে? আল্লাহর ঘরে সালাত হবে, এটাই হলো দিন ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য। কথাটা কেন বললাম শুনবেন। যাকাত ফরজ হয়েছে বলেন তো কোন জায়গা? মাটির ফর না উপরে? বুঝে বলা লাগবে কথা। যাকাত ফরজ হয়েছে মাটির উপরে, যাকাতের বিধান আসছে মাটির উপরে, উপর থেকে নিচে আসছে। মদ হারাম হয়েছে উপর থেকে এসে নিচে, তারপরে পর্দা ফরজ হয়েছে উপর থেকে এসে নিচে, নিচে আল্লাহর কাছে সে ফরজ করছে আল্লাহ। কিন্তু ইল্লা সলা, সলা এমন একটা ইবাদত যে আল্লাহ তার নিজের কাছে ডেকে নিয়ে গেছে ফরজ করার জন্য। সব কিছু মাটির উপরে হচ্ছে, কিন্তু সলাতটা মাটির উপরে রাখলো না, নিয়ে গেছে আল্লাহ তার নিজের কাছে ডেকে। আছে নাকি? এই সলাত আপনি আর কি করতেছেন, পালন করতেছেন না। কিন্তু এখন যদি বলা যায় যে নারায় তাকবীর, চলেন জিহাদ করে আসি, আপনি জীবন দিতে প্রস্তুত। কি দাম আছে এই জীবনের বলেন? সলাত আদায় করতে হবে আমাদের, আমরা বাধ্য। সাহাবায়ে কিরামের আকীদা হইল সলাত ত্যাগকারীকে তারা কাফের মনে করত, অন্য কোনো পাপীকে গুনাহগার মুসলমান মনে করত, অমুসলিম অন্তত মনে করে নাই। যেই লোকটা সলাত ত্যাগ করছে, তখন তাদের আকীদা হলো যে এই লোকটা কাফের হয়ে গেছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এই পাশে আর একজন কাফের ওই পাশে, মাঝখানের দেওয়ালটার নাম হলো সালাত। অথচ এই সালাতের ব্যাপারে আমাদের বেখেয়াল। এটার ব্যাপারে অন্য কথা অন্যদিন বলবো, আমরা আকীদার ব্যাপারে বলি। তাহলে আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকীদাকে আপনি ফাউন্ডেশন মনে করতে পারবেন। এই ফাউন্ডেশন যদি দুর্বল হয়, কারি কারি হাজার হাজার তাসবিহ দানা আমল কোনো কাজে আসবে না, ঢলে পড়ে যাবে। মিস্ত্রি যদি বলে যে এই ফাউন্ডেশনটা দুর্বল হয়েছে, ভালো হয় নাই, তাহলে কি আর কোনো কাজ করতে দিবে? এত বড় রিস্ক নিয়ে মানুষ কাজ করে। ফাউন্ডেশনটাই যদি অসুন্দর হয়, কোনো কাজের দাম নাই। তা আকীদা হলে এরকম একটা গিট, এমন একটা শক্ত বাঁধন, এমন একটা আত্মবিশ্বাস, এমন একটা চূড়ান্ত বিশ্বাসের নাম, যেই বিশ্বাসের উপর মানুষের জান্নাত জাহান্নাম ফয়সালা করে। সারাটা জীবন একটা লোক বলল আমি আল্লাহর হাত মানি না, আমি আল্লাহর পাও মানি না, আমি আল্লাহর চোখ মানি না, এটা কি কুফরি কথা না? যে আল্লাহ নিজের ব্যাপারে 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান আরশের উপরে আছি।
সব জায়গায় থাকা যিনি, যার যদি ব্যাপার হয়তো ইনি আলাদা করে আরশের উপরে কেন বলবেন কথাটা, তার মানে নিজের ব্যাপারে আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কপাল পোড়া জাতি। আমরা বললাম যে আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে আছেন, নাউজুবিল্লাহ। এই একটা কথা। এইভাবে আমরা আল্লাহর সঠিক তাওহীদকে, আকীদাকে আমরা বড় আঙ্গুল দেখিয়ে আমরা ভ্রান্ত আকীদা গ্রহণ করে নিচ্ছি। যেই প্রশ্ন একজন মুমিন মুসলমানের, আল্লাহর রাসূল একটা রাখাল মেয়ে, একটা রাখাল বাচ্চা, সে বোঝে যে আকীদা কি জিনিস। আমার দেশের 60 বছর বুখারি পড়ানো আলা বোঝে না। আল্লাহর রাসূল প্রশ্ন করেছিল যে আল্লাহ কোথায়, আইন আল্লাহ, তখন সে কোথায় দেখাইছিল? উপরে দেখাইছিল। এইটুকের কারণে আল্লাহ রাসূল তাকে মুক্ত করে দিতে বললেন, আর বললেন এটা একটা মুমিনা মেয়ে, এটা মুমিন, ওকে তুমি আটকায় রাখছো কেন, আজাদ করে দাও। তাহলে এটা যদি নাস্তিকের প্রশ্ন হয়, তাহলে আল্লাহ রাসূলের সামনে এত বড় একটা নাস্তিক ক্ষমা পেয়ে যাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ প্রশ্নই করা যায় না যে এরা নতুন কথা বলে, জিহ্বায় কামড় দেয়। হারে লজ্জা! যখন আমরা এইসব কথা বলি, অনেক সময় আম ব্যক্তি জিহ্বায় কামড় দিয়ে বলে, সি 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 সি, আল্লাহর হাত আছে, এটা একটা কথা। আল্লাহর চোখ আছে, আল্লাহর পায়ের গোছা আছে, আল্লাহর 2 হাত আছে, এই একটা কথা। মানে তারা মনে করে যে এটা একটা কুফরি বাক্য। আর একটা ঘটনা তৈরি করেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে, যে তার কাছে প্রশ্ন করতে আসছে, মানে সবকিছু ঘটনা বলে বোঝাচ্ছে এটা প্রশ্ন করার জিনিসই না। নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, তিনি বলতেছে, মেরাজে আল্লাহ রাসূল গিয়েছে যেমন সত্য, আল্লাহকে তার নিজের 2 চোখ দিয়ে দেখে নাই, এই কথাও তেমন সত্য। কেউ যদি বলে আল্লাহ রাসূল তার নিজের চোখ দিয়ে আল্লাহকে হুবহু দেখে, একটা মানুষ একই সঙ্গে কাফের আর মুমিনকে থাকতে পারে? এটা মনে করেন একসাথে একটা লোক কাফের এবং মুমিন, এটাকে হইল? নয় মুমিন হতে হবে আর না কাফের হতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। ইসলামে এই অবস্থা নাই। কিন্তু মাঝামাঝির একটা গ্রুপ আছে, যেই গ্রুপের ব্যাপারে একটু আগে আলোচনা করলাম। মারাত্মক ফিতনা। কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না, কোনো দলকে। এই কথা বলার পর এখানে এরকম রোগী হয়তো একটাও নাই। এই জন্য আমি একেবারে ক্লিয়ার করে বলবো, আপনারা কষ্ট নেবেন না ইনশাল্লাহ। সেটা হলো আহলে কোরআনের ফিতনা। আহলে কোরআনের ফিতনা টাঙ্গাইলের একটা জায়গায় গতবার গিয়েছি প্রোগ্রাম করে, কত সুন্দর আসলাম। পরবর্তীবার যায় দেখি আল্লাহর এই ঘরের সভাপতি যিনি, তিনি হলে আহলে কোরআন। তার একই কথা, হাদিস থেকে একটা শব্দ যেন না বের হয়, খালি কোরআনের আয়াত বলা লাগবে। কোরআনের আয়াত শেষ তো ইসলাম শেষ। শেষ আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী কেন মরে গেল, এটা আমার প্রশ্ন করে। হাদিসে বলতে কিছু নাই, সবই মানুষের বানানো। কোরআন মাজিদটা শুধু ঠিক থাকবে। এই ফিতনাকে আপনি ছোটখাটো ফিতনা মনে করেন না, ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এই ফিতনা। যেমন ভাবে হিজবুত তাওহীদ আপনার দাওয়াত দিতে দিতে মেয়ে ছেলেদেরকে সামনে আগায় দিয়ে মানুষের মন জয় করতেছে, আহলে কোরআনের ফিতনাটাও কিন্তু ছোট মনে করবেন না। তারা এইভাবে শুরু করে দিয়েছে। আছে নাকি? আছে। যেখানে তাকাবেন এই ফিতনা শুরু হয়ে গেছে। তারপরে আর একটা ফিতনা, আমরা যখন দিনের সঠিক দাওয়াত দিতে যাবেন, সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবেন কার থেকে জানেন? যিনি মারতে আসতেছে, ও খুব একটা বড় বাধা দিল না, বরং আপনাকে মারতে এসে ও নিজেরই ক্ষতি করছে, আপনারই উপকার করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করে এই ঘুমটা মুড়ি দেওয়া ঠান্ডা হুজুর। ও মানুষকে খেপায় দেয় আর বলে কি জানেন? বলে যে কাদা ছুড়াছুরি করা লাগে না, আমরা তো সব একই। আমার ফরজ ঠিক আছে, সিয়াম ঠিক আছে, সলাদ রুকু সিজদায় পার্থক্য নাই, আমার সব ফরজে তো আমরা একমতই। ছোটখাটো জিনিস নিয়ে ঝরগা করো কি কামে? এত খারাপ, এইগুলি খুব খারাপ। এরা হলো হিজড়ার মতো, এদের কোনো ধর্ম নাই। এরা জান্নাতও চায় না, জাহান্নামও চায় না। এই গ্রুপের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি, যারা মানুষকে উপদেশ দেয় আর ওই বলে যে এটা আপনি ফিতনা করা লাগে না, ঝগড়া করো না, কাদা ছুড়াছুরি করা লাগে না, ফরজ তো আমরা একমতই আছি। শুধু ফরজে একমত হলে কি জান্নাতে যাওয়া যায়? বাবাতে জান্নাত। তোমার আকীদায় মিশে আছে কুফরি, তোমার মানহাজ হলো শিয়া মানহাজ, আর তুমি এসে উপদেশ দেওয়ার বলো আমরা তো ফরজ ঠিকই আছে। কিসের ঠিক আছে? এরকম আবর্জনার সংখ্যা আমাদের দেশে বিশাল। তাদের টুপি, তাদের জুব্বা, তাদের দাড়ি, দাড়ি না, দাড়ি তো যাই হোক তুলনা দিলাম না, কি অবস্থা, বারেটারে না, গুটি সোনার মতো দাফা দড়ি আছে দাড়ি, কিন্তু সারা দেশের দিন কায়েম করে ফেলবি তাকবীরেই। আল্লাহ অসভ্য নোংরাদের থেকে স্মরণ মানা মুসলমানের ইমান তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমরা আকীদার কথা বলি, মানহাজের কথা বলি, আমলের কথা বলি, আমাদের বলে হলে ফিতনাবাজ, ঝামেলা করা লাগে না, আমরা মুসলিম উম্মাহ সব এক হয়ে যাব। এক হব কিসের ভিত্তিতে? তা কয় না, শয়তানি করে বেড়াচ্ছে। যে দেশের মানুষ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসকে মনে করে বোঝা, রাসূলের আমলকে মনে করে ফিতনা, আর শিয়ার মতো কুলাঙ্গারকে তারা গলায় মালা দিয়ে তাকবীর দিয়ে তারা মনে করে যে এটা আমাদের খলিফা। এর চাইতে বড় অপবাদ নোংরামি আর কি আছে আল্লাহর দিনে? দিন দিন আমি কিন্তু বলেছি হিজরা কিন্তু হওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু নিজেকে হিজরা না বলাটা হলো খারাপ। উনি হিজরা, কিন্তু উনি আলাদাভাবে প্রমাণ করতে চাচ্ছে যে আপনার চাইতে বড় পুরুষ, আপনার চাইতে বড় মেয়ে মহিলা, নিজেকে ঢাকতে চাচ্ছে। এটা কোনোদিন সম্ভব না, উঠলে উঠবেই। যার রক্তে মিশে আছে হলো কুফুরি শিয়া আকিদা। সারা জীবন যতই তার মাহফিলে লোক হোক, যতই চেঁচামেচি করুক, যত বড় মাদ্রাসার হুজুরি হোক, ও ওই যাইতেই। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উমর রাদিয়াল্লাহু আনহুর নামটা কুকুরের নামে নাম রাখে, বাথরুমের পাপোশে লিখে রাখছে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, টয়লেটের ভিতরে স্ল্যাপের উপরে লিখে রাখছে উসমান রাদিয়াল্লাহু আনহু। এরা মানুষ, অথচ এরা প্রধানমন্ত্রী হয়। আমার দেশের অসভ্য কুলাঙ্গারের বাচ্চা এখান থেকে স্বাগতম জানায় যে ওহে রাহেবার, ওহে আমাদের খলিফা, তুমি জয় হও। কি ধর্মের আর কোন দাম থাকলো? আর তাদের নামের উপরে লাখ লাখ লোক জড়ো হয়ে যায় মাহফিলে। নেতৃত্বই তো তাদের। ওরা মনে করতেছে যে সংখ্যার বিবেচনাই মনে হয় আমাদের বাঁচায় দেবে, অথচ বুঝতে পারতেছে না গোটা কোরআন মাজিদে খালি লেখা কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা ইউমিনুন, কলিলাম মা ইয়াতাফাক্কারুন, কলিলাম মা ইয়াতাযাক্কারুন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। খালি লেখা কম সংখ্যক লোক জিকির করে, কম সংখ্যক লোক আমি আল্লাহকে স্মরণ করে, অল্প সংখ্যক লোক তারা ফিকির করে, গবেষণা করে, বেশিরভাগ লোক তারা গাফেল। তাহলে সংখ্যার বিবেচনা কি সত্যের মাপকাঠি? না। এরা কি মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে তার হিসাব নাই। ওয়াজ করতেছি আমি, ওয়াজ করব, আমার আগে হলে ওই শিয়া ওই 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 খারেজির জাত, উনি দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, আমাকে বসা রাখি। উনি বলতেছে যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বলেন? সবাই কহে হ্যাঁ, আসলে তো ভালো কথা বলতেছে, আমিও দেখতেছি ভালো কথাই বলতেছে আমরা কোনো বিতর্কিত, আমরা কোনো ফিতনা চাই না, আমাদের ভিতরে আমরা সবাই এক আছি, যে যে দলে আছে যা আছে আমরা কালেমার ইয়েতে এক। আমাদের যেহেতু সালাত ফরজ আমরা সবাই মানি, মানেন? হ্যাঁ মানি। ফজরের সালাত 2 রাকাত মানেন? হ্যাঁ মানি। এই তো আমরা মিল হয়ে গেছি। এটা বলি পাবলিকে খেপা দিয়ে চলে যাচ্ছে। জুকার দাম টাম নাই তো। ইসলামটাকে বাপদাদার সম্পত্তি খেলতামাশা মনে করছে। তাফসিরুল কুরআন নাম দিয়ে কয় যে একটা আয়াতের 52টা অর্থ বাইর করা লাগবে। ইবলিসের গায়ে হাত হয় নাম। তোমার এই ঝামেলা নিতে বলছে কি? তোমাকে তো এই কথাটা বলা হয় নাই যে যেই বুঝটা সলফে সালেহিনের ছিল না, সাহাবায়ে কেরামের বুঝ ছিল না, এইরকম নতুন একটা বুঝ তুমি আর 1450 বছর নিয়ে এসে তুমি বলবে যে কোরআন মাজিদের এইটার দ্বারা বোঝা যায়, মনে হয়, হতে পারে, আজকের দিন এটা চলবে না। এটা একটা কুফরি বাক্য হলো না? কোরআনের হুকুমটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ না বললেও থাকতো, কারণ আল্লাহর কাছে। বোঝা যাচ্ছে নাকি? কেউ যদি ইনশাআল্লাহ না বলতাম তবুও কিন্তু ওই রকমই থাকবে, কারণ আমার ইনশাআল্লাহ বলার সাথে আল্লাহর কোরআন ঠিক থাকবে, সেটা জরুরি না? এটা আল্লাহই ঠিক রাখবে। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর মানে পাঠিয়েছে আল্লাহ, এর সংরক্ষণকারী আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আকীদা মানহাজ চূড়ান্ত বিশুদ্ধ হওয়ার দরকার আছে কিনা বলেন? আকীদা কিন্তু ভালো অনেকেরই আছে, বিশ্বাস করেন। আপনি 1 লাখ টাকা দিয়েও গলার সাথে তাবিজ ঝুলে দিতে পারতেছেন না, নিবে না। আপনি তাকে কবর পূজা করতে বলবেন, যাবে না, নিশ্চিত যাবে না। মাজার পূজা করতে বলবেন, যাবে না। মানুষের কাছে সাহায্য চাইতে বলবেন, যাবে না। কোটি টাকা দিয়ে একদিন মিলাদ করাতে পারবেন না। হুজুরের আকীদাটা ভালো, কিন্তু মানহাজ খারাপ। আছে নাকি এমন? মানহাজ খারাপ, মানে সলফে সালেহিনের নীতি সে মানতে নারাজ। সে তার বুজুর্গর মতো, সে তার ব্যক্তির মতো করে দিনটা বুঝতে চাচ্ছে, কিন্তু দিন বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শের উপরে ছিলেন, ওইটা হলো সঠিক সালাফি মানহাজ। এটা কোনো দলের নাম না। আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআনের সাথে, কিন্তু প্রত্যেকটা তরিকার সম্পর্ক কোনো না কোনো ব্যক্তির সাথে। ব্যক্তি নাই, তরিকা নাই। ব্যক্তি নাই, ইমাম নাই, তার মাযহাব নাই। কিন্তু আপনি প্রমাণ করে দেন যে কোরআন আর সহিহ হাদিস আছে কিন্তু আহলে হাদিস নাই, এটা বলতে পারবেন না, সালাফি নাই।
কিয়ামত পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস থাকবে, সালাফি মানহাজটাও থাকবে। এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে সম্পর্ক। ইল্লা বাদ বাকি সকল দল মতের সম্পর্ক হলো ব্যক্তির সাথে। ব্যক্তি শুরু করছে। আজকে সৌদি আরবকে কিন্তু অকাত্য ভাষায় গালি দিচ্ছে, আগেও দিত। একজনের ছবি আরেকজনের ঘাড়ের পর লাগা দিয়ে কয় এই দেখো মেয়ে মানুষের সাথে মুসাফা করতেছে। মানে ও কি কারণে এরকম করতেছে তা তো জানেন। ওই আব্বা হুজুর, ওই বড় কেবলা বাবা ওই ল্যাংটা মেয়ের সাথে নাচে, বিড়ি খাচ্ছে, তারপর একজন উপরে আছে দাদি পড়ে যাচ্ছে, কিছুই কয় না। ওই বাবার এই গুনাহটাকে ঢাকার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রীর মাথাটা নিয়ে এসে এক কুলাঙ্গারের মাথার উপর লাগাই দিয়ে বলতেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এক জায়গায় গানের মদে গেছে, এক জায়গায় মদ খাচ্ছে, এই দেখো এক জায়গায় ঘুরতেছে। এত অসভ্য এই বাঙালি জাত, এই মুসলমান নামধারী, এরা কিভাবে আল্লাহর তাওহীদের দেশকে গালি দিতে পারে। সৌদি আরব প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই দেশে প্রচলিত তাবলিগ চলবে না। আমার শব্দ দিয়ে খেয়াল করবেন, কিন্তু প্রচলিত তাবলিগের কোনো দাওয়াত চলবে না, কোনো প্রচার মাধ্যম চলবে না, কিচ্ছু চলবে না। কিন্তু বাঙালি এমন ভাবে গালি দিচ্ছে আমাদেরকে উঠে পড়ে লেগে, মনে হচ্ছে যে মনে হয় কোরআনের বিরুদ্ধে ওয়াজ করছে ওরা, মনে হচ্ছে আল্লাহ রাসূলকে তারা মানে না। নাউজুবিল্লাহ। আরে তাবলিগ করতে নিষেধ করছে, কথা মিথ্যা কথা বলেন কেন? তাবলিগ করতে তো নিষেধ করে নাই, তাবলিগ ওরা নিষেধ করবে কেন? এইটুক বিদ্যা ওই নাই যে 5 নম্বর সূরা মায়েদা 67 নম্বর আয়াতে তাবলিগ করা ফরজ করা হয়েছে, এইটুক বোঝে না সৌদি আরব। আপনি অকথ্য ভাষায় গালি দিচ্ছেন যে ওরা বলছে তাবলিগ করা হারাম, তাবলিগ যাবে না। আপনার লজ্জা করে না সত্য কথাটা বলতে? ওরা বলছে ওই ফাজাইল খান হাতে করে নিজের আমাদের দেশে না ঢোকো তোমরা, আর আসো তো কোরআন মাজিদ নিয়ে আসো, আসো তো রাসূলের সহিহ হাদিস নিয়ে আসো, আমাদের দরজা রাত দিন খোলা। তুমি খালি খালি মিথ্যা কথা বলতেছো যে তাবলিগ নিষেধ করছে। আরে বেটা, তাবলিগ ফরজ। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি দিয়ে করবো সেইটা হলো আসল কথা। তুমি জাল হাদিসের সিরিজ হাতে নিয়ে, বেহেশতি দেওয়ার হাতে নিয়ে, মকসুদুল মুমিন হাতে নিয়ে, তাজকিরাতুল আউলিয়া হাতে নিয়ে, কাসাসুল আম্বিয়া হাতে নিয়ে, নিয়ামুল কুরআন হাতে নিয়ে তুমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরবে আর বলবে যে আমরা বেনামাজিকে নামাজি বানাই, দাড়িহীন মানুষকে দাড়ি লাগাই। তোমাকে দায়িত্ব দিছে কে? এই খবর সংখ্যা বানানোর দায়িত্ব মানুষের নাকি? একজন নবী 950 বছর দাওয়াত দিয়ে 50 জন দাওয়াতি দিনে আনতে পারে না, আর তুমি খালি বলো আমার মুনাজাতে 4 কোটি লোক, 3 কোটি লোক, প্রতিবন্ধী লোক হাতের সাথে দড়িবাজি টাকা এরকম ধরি আছে, কখন জানি মোনাজাত শেষ না হয়, দড়িবাজি ফিরে ঝুলিত হয়েছে, 1 ঘন্টা বড়ি হাত তুলে বসে আছে। তুমি মনে করতেছো তোমার সংখ্যা বাড়ানোর দায়িত্ব দিতেছি? সংখ্যা বাড়ানো কোন মাখলুকের কাজ না খালেকের কাজ? আল্লাহ দিবে হেদায়েত। তুমি খালি একই কথা, কত বেনামাজি এদের দ্বারা নামাজি হলো, কত বেরোজাদার এদের দ্বারা রোজাদার হলো, কত মদখোর মদ ছেড়ে আসলো। আরে পীরও তো তাই কয়, পীরও তো এই কথাই কয় যে আমার এখানে আসার আগে সন্ত্রাসী ছিল, কেবলা বাবার দরবারে এসে বাবাজির নূর মুবারক চেহারার দিকে তাকায় বাবাজির কদমে এসে এখন সে আর মদ খায় না। এটা তো ওদের মতো কথা, এটা তো নোংরা লোকের কথা। তুমি এই কথা টেনে নিয়ে এসে তুমি বলতেছো কত বেনামাজিকে নামাজি করলো, এর তোমার ক্রেডিট কিসের? এটা তো আল্লাহ করাবে তার নিজের কাজ, এটা তো বান্দার কাজ না। বান্দার কাজ হলে দাওয়াত দেওয়া। এমন ভাবে আল্লাহর কসম গর্ব করে বলে আমাদের দাওয়াতে প্রতি বছর প্রতি মাসে এই 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 জায়গা অমুক অমুক হয়েছে, অমুক অমুক হেদায়েত হয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিঙিয়ে যেতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ রাসূল তার নিজের চাচার ব্যাপারে কথা বলতে পারতেছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আসে আমি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ও জোর করি হেদায়েতের সংখ্যা বাড়া খালি সিরিয়াল গুনে গুনে দেয়। এর চাইতে বড় মিথ্যা অপবাদ সালাফি মানহাজের উপরে সৌদি আরবের উপরে কোনোদিন হতে পারে না যে তারা তাবলিগের বিরোধী। এই মাটির উপরে সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে যারা, তারা হলে সালাফি মানহাজের, তারা আমরা ইনশাআল্লাহ। কারণ আমরাই তো চাই একে অন্যের কাছে সত্যটা বলে দিতে। ওরা চায় না, ওরা বলে 18টা বিদ্যা লাগে, ওরা বলে 40 বছর বুখারি পড়াই আমার হুজুর বোঝে না, ওরা বাংলা কোরআন পড়তে নিষেধ করে, ওরা বাংলা বুখারি ধরতে নিষেধ করে। তাবলিগের সবচেয়ে বড় বিরোধী তো এই দেওবন্দি। অথচ ওরা আবার এখন শোক গাচ্ছে যে আমরা বলে তাবলিগের বিরোধী। নাউজুবিল্লাহ মিন যালিক। এত ভয় কিসের? ও বইটা রাখি বলো না কেন যে ঠিক আছে আমাদের অনুমতিটা ঠিক রাখেন, আমরা সিলেবাসটা পরিবর্তন করে আসলে ফিরে আসবো। আসলটার নাম হলো কোরআন এবং সহিহ হাদিস। দেখি সৌদি আরব ঠেকায় কেবা করি, আমরা বিরোধিতা করবো সৌদি আরবের তখন যে কেন তারা কোরআন হাদিসের দাওয়াত দিবে, আপনারা ফিরাবেন। তুমি এত ভয় পাচ্ছ কেন ফাদাইল নিয়ে? এত ভয় কেন তোমার? এই আমি বইতে দেখাইছি, দেখে নিন পরে, এখন সময় নেব না। জুনায়েদ বাবুনগরী আহমদ শফি সাহেব মারা যাওয়ার পরে এই দেওবন্দি তাবলিগ চরমনাই তারপরে যাই বলেন হেফাজত যাই বলেন সবার মাথার তাজ ছিল এই লোকটা।
ইনি নিজে একটা বই লিখেছে প্রচলিত জাল হাদিস, এই বইয়ের 231 পৃষ্ঠায় উনি নিজে উল্লেখ করেছে যে এক ওয়াক্ত সালাত কাজা করলে 2,88,00,000 বছর দোজখ খাটা লাগবে। ফাজাইলে আমলে যে কথা আছে এটা হলো একটা জাল কথা। তুমি ফতোয়া দাও তো তোমার বড় আব্বা হুজুরের বিরুদ্ধে, তুমি খালি লাগিয়ে গেছো আমাদের পিছনে রাত দিন। তার মানে এরা কাউকেই মানে না, এরা খালি মানে হলো একজনকে, তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। তার নাম কি? শয়তান। আল্লাহ জুমার খুতবার প্রথম পর্যায়ে আমরা পর্যায়ে শেষ করছি। আল্লাহ আমাদের দিনের জন্য তুমি সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাক লাগবে না? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন তো বললেন না আপনারা? ওরা 5 জন এক জায়গা হলেই কত জোরে আমিন কয়, আর আপনি এতগুলো মানুষ আমরা দুনিয়া আখিরাতে কল্যাণ চাচ্ছি আল্লাহর কাছে, আমিন বলতে হবে নাকি? আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েন না, খবরদার। মিথ্যা অপবাদ খুব খারাপ জিনিস, সন্দেহ করতে হয় না। আপনি সারাদিন চিৎকার ব্যানার নিয়ে গড়াগড়ি লাভঝাপ পারলেও এইভাবে মানুষকে ধোকা দিতে পারবেন না। কারণ কোন রকম বিদ্যা যদি একটা মানুষের থাকে, দিনের বুঝ, সে লোক নিশ্চিত বোঝে আমি এমন কোনো প্লেয়ার হই নাই যে সৌদি আরবের চাইতে আমি দিন ধর্ম বেশি বুঝি, এইটুক তার বোঝে। খালি খালি আর কি ঠাট্টা করার দরকার নেই। এখনো পর্যন্ত তাওহীদের দেশে আল্লাহকে তারা যে পরিমাণ ভয় করে, গুনাহ থেকে যেভাবে তারা বাঁচার চেষ্টা করে, যেভাবে তারা দিনটাকে টিকায় রাখছে, আলহামদুলিল্লাহ বিশ্বের অন্য কোনো রাষ্ট্র এভাবে পারে নাই। মানুষের ভুল থাকতে পারে, কিন্তু এভাবে তুমি গালাগালি করবে, কটাক্ষ করবে। তাবলিগ নিষেধ করে দিয়েছে, তুমি তাবলিগ করো কি দিয়ে তা কি তদন্ত করেছো? তোমাকে ফিরে নিয়ে যেতে চাচ্ছে তারা 1450 বছর আগে, তুমি টাইনি চলে আসতেছো হলে মাত্র 84 বছর আগের ঘটনায়। এদিকে যাচ্ছ কেন? তুমি একটু আসলে চলে যাও। আসলের নাম হলো কোরআন, আসলের নাম হলো রাসূলের সহিহ হাদিস। তুমি মাত্র 84 বছর আগে একটা লোকের স্বপ্নে পাওয়া জিনিসটাকে তুমি কিতাব আকারে নিয়ে তুমি মাঠে ময়দানে দৌড়াবে, এত সহজে তারা ছেড়ে দেবে? এটা হলো কথা? কয় যে এর ভেতরে ভালো কথাও আছে, মন্দ কথাও আছে। তো তুমি না বুঝলে ভালো আর মন্দ মিশানো আছে, যার কাছে বললে সে তো ধর্ম মনে করে, সে কি বোঝে? ওই নিউজ যিনি পরে তিনি একজনকে নিয়ে এসে কাকরাইল থেকে বলতেছে, আজকে দেখলাম আজকে যে এই অভিযোগ আপনাদের উপরে, আপনারা নাকি কোরআন থেকে এটার গুরুত্ব বেশি দেন, এটার ব্যাপারে আপনি কি বলেন? কয় না না না, কে বলছে? আমরা তো কোরআন পড়ি, কোরআনের বিরুদ্ধে ইয়েতে তো নাই, আমরা তো কোরআন হাদিসের দাওয়াতি দেই, এখানে তো ইসলামেরই সব কিছু আছে। তো ফাজাইলের সিরিজটা একটু সরায়ে 2 দিন আটকা রাখেন। ঠিক যেখানে ফাজাইলটা ছিল আল্লাহর ঘরের মেম্বারের পর আল্লাহর কোরআন মাজিদের অনুবাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস 2 ঘন্টা 3 দিন না 2 ঘন্টা রাখি দেখেন মুক্তির মুখের দিক আর আমিরের মুখের দিক তাকান দেয় কিনা। ক্ষমতা থাকলে লাঠি দিয়ে বাড়ি আপনার হাত পা ভেঙে দিবি। কেন? আপনি যে ফাজাইল সরাই ফেলছেন, কোরআন তার সরান নেই। এই জন্য সবচেয়ে বড় অপরাধী আপনি। একটা আমির আপনার সামনে ফাজাইলের কি মুনতাখাবের একটা হাদিস বের করে পড়তেছে, আপনি খালি সাহস থাকলে একবার বলেন, আমির সাহেব আসসালামু আলাইকুম। আলাইসালাম। কোনো খারাপ কিছু বলতেছি না, আজকে আমাদের মন চাচ্ছে আপনার পিছনেই আছে আল্লাহর কোরআন আটকানো রয়েছে, একটু বের করে সূরা ইখলাসটা যদি একটু আমাদের সামনে তেলাওয়াত করে অনুবাদ করে দিতেন আজকের দিনের এই ফাজাইলটা। আপাতত এখনকার দাসটা থাক, যদিও চক্ষু লজ্জায় আল্লাহর কোরআনটা বের করবে, কিন্তু ভিতরটা ওই সিরিজ আসছে। এর নাম হলো অতিভক্তি। এভাবেই মানুষ সময়ে সময়ে গোমরা হয়ে গেছে হকটা গ্রহণ না করার কারণে। প্রথম কিন্তু পূজা করে না, কোনো কবরকে প্রথম পূজা করে না। প্রথম কয়ে যে একটু স্মৃতিটা ধরে রাখা, একটু উনি যেহেতু ভালো মানুষ, গরু ছাগল যাবে, কবরটা কি পানি সনি সাইডে এবার ভেঙে টেঙে যায় কিনা, একটু বাউন্ডারি দিয়ে আপাতত একটু ঠিকানা করে রাখো। কয়দিন পর আগরবাতি নিয়ে কাঁপতেছে। শুরুতে কোনোদিন কেউ পূজা করে না, ইতিহাস সাক্ষী। শুরুতে তারা ভালো উদ্দেশ্যে শয়তানি শুরু করছে, কিন্তু সেটাকে পূজায় রূপ নিছে। তো ফাজাইলটা শুরু তোমরা করেছিলে হয়তো একটা সিলেবাস দিয়ে, যেভাবে চেষ্টা করি মানুষের কাছে নিতে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহণযোগ্য আলেম যখন বলল এটা কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী, হাজার হাজার কথা আছে, তোমার কানে গেল না কথা? আরাফার সাথে তুলনা, হজের সাথে তুলনা, আল্লাহর নবীকে সালাম দিল, নবী সহ্য করতে না পারে কবর থেকে হাত বাই করে দিল, এমন কথা যে বইতে লেখা থাকে, এই বই নিয়ে তাবলিগ করতে দেবে সৌদি আরব খেয়ার খায়, বোঝে না সে? তোমার মতো মেন্টাল এই বিদ্যালয় তারা থাকে। আল্লাহ
আমাদের অপবাদ থেকে তুমি হেফাজত কর আল্লাহুম্মা। অনেকেই ওযু করতেছে মনে হয়, আমরা আর 5 মিনিট কথা বলে, কি বলেন? আমরা কথার গ্যাপে গ্যাপে বুঝতেছি যে আমাদের ভাইয়েরা ওযু করতেছে বা আসতেছে অনেকে, কারণ আজকে কিন্তু হাফ ডে, মানে বৃহস্পতিবার যেহেতু নাকি সরি শুক্রবার, অনেকেই আসতে জরুরত থাকতে পারে বা দূর থেকেও আসতেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের আকীদা মানহাজ চূড়ান্ত হতে হবে ইনশাআল্লাহ। আমাদের মানহাজের নাম হলো সালফে সালেহিনের মানহাজ। আমাদের আকীদার নাম হলো সহি আকীদা। কি নাম? কোন অসহি আকীদা, কোন ভ্রান্ত আকীদা আমরা কোনোদিন গ্রহণ করব না। আপনাদের সামনে ভ্রান্ত আকীদার 96টা সিরিজ আকারে যদি আমরা বলতে যাই, তাহলে এটা জুমার খুতবার কোনো কাম না, এটা খোলা মাঠের একটা কাজ, এটা অনেক বড় ব্যাপার। তখন বুঝতে পারবেন যে আমাদের অজান্তেই আমরা কত কুফরি বাক্য, কত কুফরি কাজ আমরা করে যাচ্ছি। কিছুই না, একটা লোক তাহাজ্জুদের ত্রুটি নাই, সিয়ামের ত্রুটি নাই, সালাত সকল কিছু ভালো, কিন্তু এই লোকটা এটা মানতেই পারতেছে না যে আল্লাহ আরশে আছে। ও মনে করতেছে আল্লাহ কলবে আছে। আল্লাহর কসম, ওর ফলাফল হলো জাহান্নাম। কারণ আমরা নিশ্চিত কোরআনের একটা অস্বীকার করলেও কাফের, পুরাটা অস্বীকার করলেও কাফের। শিরিক যদি কেউ জেনে বুঝে একটা করে, আমল কি অর্ধেক চলে যায় না পুরাটা চলে যায়? এরকম কথা বলেন না, গ্যাপে গ্যাপে বসায় দেন সে বাচ্চাদের। তা এই জন্য আমাদের বিশুদ্ধ আকীদা হতে হবে। ভ্রান্ত আকীদার ফলাফল কত বেশি, আমরা সিরিয়ালে ওদের নাম বলার টাইম আমাদের নাই। আমরা সৌন্দর্যটা শুধু বলে দেই, আপনি দিনে আসবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কারণ এই প্ল্যাটফর্মে যেহেতু আপনি এসেছেন, আশা করি এই মসজিদের দায়িত্বে যারা আছে তারা বহু আগে ঘোষণা দিয়ে সুন্নাত প্রচার করতেছে আলহামদুলিল্লাহ। তারা আপনাকে বলেই দিয়েছে ঈদ গারার দিনই যে এখানে কিন্তু আমরা বিদআত শিরিক করব না ইনশাআল্লাহ, এখানে আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথাই বলবো। তাই তো আপনার বাড়ি এখানে না, গ্রাম এখানে না, মহল্লা এখানে না, মসজিদের প্রতিবেশী আপনি না, অথচ দূর থেকে এসেছেন কেন? হাজার হাজার মসজিদ থাকার পরেও এই বেসিক ধারণাটা আপনার আছে, এখানে ভিন্ন কথা হয় যেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিল ইনশাআল্লাহ। তো আল্লাহ আপনাদের একাগ্রতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। মিষ্টি কথার জালে পড়ে ওই হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো এই অমুক জায়গায় পানি শুকতেছে, ভ্রান্ত আকীদার কথা বলি, তাতে বোঝা যায় কিয়ামত কাছাকাছি, এই অমুকের মারামারি লেগে গেছে, এই অমুক ব্যাংকে টাকা গায়েব হয়ে গেছে, তারপরে এই অমুক সরকার এইটা বলছে, তাহলে মনে হয় আর 3 বছর পরে ইমাম মেহেদী আসলো। তোমার এই টেনশন নিতে বলছে কে? আল্লাহ রাসূলকে বলতেছে মাতা ইয়ামুসা, আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? একটা লোক দৌড়ে এসে বললেন, আল্লাহ রাসূল বলছিল 24 সালে, তাই না? 27 কি আয়াত চিন্তা করেন, আর সামান্য কয়েকদিন পরে ডেট দিয়ে দিচ্ছি, তাই বলছিল। কোনো কথা বলেনি। আল্লাহ রাসূল বলছে তুমি প্রস্তুতি কি নিয়েছো? এটা তো দিন গোনার জিনিস না, কিয়ামত তো তোমার কাম না, এটা তো আল্লাহর সিদ্ধান্ত, তিনি করবেন কখন, ওটা আমার খোঁজ দরকার কি? বুঝতেছেন নাকি? তিনি বলেছিল যে তুমি কি কর্ম করেছো, তুমি যে প্রশ্নকারী আর আমি যে উত্তরদাতা হিসেবে তুমি আমার কাছে আসলে, আমরা দুইজনই সমানই জানি, কারণ এই ব্যাপারে আল্লাহই ভালো জানে, আমি জানি না। তিনি যা জানাইছেন শুধু সেইটুকু আমি জানি, কিন্তু ডেট দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু হুজুর বলতেছে যেহেতু পানি শুকে যাচ্ছে ফোরাত নদীর, এই যে অমুক জায়গায় এটা বোঝা যাচ্ছে, অমুক জেলখানা এইটা হচ্ছে, কিসের সাথে কি টাইনি নিয়ে এসে মিল করি মানে ইমাম মেহেদীর ডেট দিচ্ছে। এটা কি ভ্রান্ত আকীদা না? সাহাবায়ে কেরামের কোনো বিচ্ছিন্ন কোনো বক্তব্য আপনি পাবেন না যে কিয়ামতের নিয়ে গবেষণা করে 15 মিনিট তারা গোলায় বসে বলছে সবাই মিলে একটা কম বেশি একটা ডেট দাও তো, কি হতে পারে? এই কথাই তারা বলে নাই কোনোদিন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনি দেখেন তো কোন সাল হিসাবে আসে, আর একজন ক্যালকুলেটর নিয়ে বসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে দেখি এটাকে 25-এ করা যায় কিনা, এই চিন্তাই তাদের মাথায় নেই। গায়েবকে তারা গায়েবের মতো করেই রাখছে। কিন্তু বাঙালির সহ্য হয় না, টাইনি নিয়ে আসছে আবার এই সাল ও সাল ও সাল, কিসের সাথে কি? এটা ভ্রান্ত আকীদা। মনে রাখবেন কথা, যে কাজ আমার না, যেটা আমলগত কোনো কর্ম না, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন কেন? ওইটা তো সেই রাজশাহী গোদাগাড়ির আমার প্রশ্নের মতো যে ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম কি বলেন, আমার কাছে প্রশ্ন করছে। এই একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম জানা না জানার সাথে শরীয়তের কিছু আসে যায়? এটা কি কোনো ইবাদত কেন্দ্রিক কোনো আমল কথা? এইটা হলো অবস্থা। যা আল্লাহ আমাদেরকে জানান নাই সেই বিষয়ে জানতে চাওয়াটাই হলো একটা শয়তানি। আপনি খুঁজতেছেন আলিফ লাম রর অর্থটা কি, কাফ হা ইয়া আইন সদের অর্থটা কি, এটা খুঁজতে গেলেন কেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি ক্যালকুলেটর নিয়ে বসে গেছেন রমাদান মাসে লাইলাতুল কদরটা 25 না 27 আগে হিসাব করে দেখবে, এটা তো আপনার হিসাবের কাজ না। আল্লাহ রাসূল বলতেছে রমাদান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করো, আপনি 27-এ ঘুরতে গেলেন কেন? এটাই তো শয়তানি। যে জিনিস নির্দিষ্ট না, নট অনলি ফিক্সড, সেই জিনিসটা আপনি নির্দিষ্ট করতে গেলেন কেন? তার মানে আপনি ইবলিসের ধোকায় পড়ে আছেন, আপনি সঠিকভাবে আল্লাহর দিন মানেন না। খোদাখুদির কাজ না। যেই লোকটা 25-এ চূড়ান্ত করতে 27-এ, ওর কি 23-এর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে? আর
পুরা বিজর রাত্রিতে খুঁজতে বলা হয়েছে শেষ দশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার নিয়ে উঠে পড়ে লাগতেন ইবাদতে, কিন্তু আপনার হাতে সময় নেই। আপনার হুজুর বলছে 3 নং যেহেতু 27, তাহলে 87 হবে। এতই খুশি হয়েছি আমরা, খুশির ঠেলায় রাষ্ট্রের সবচাইতে বড় ধর্মীয় দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের একজন দায়ী বলেছিল যে ওই যে কিশোরগঞ্জের এক কি বৈরাগী, এই লোকটার নামের আগে যখন তাফসির কারক বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এইরকম লেখা, তখন আমরা মনে করেছি ধর্মের জাত গেছে। এরকম একটা নাদানের নামের আগে এত বড় লকব দিয়ে দিয়েছে, জাতি আর কি শিখবে দিন ধর্ম। এটা আমাদের কপাল খারাপ। যাই হোক, পজিটিভ একটা কথা বলে আমরা খুতবা শেষ করব। মানুষ কিন্তু দিন বুঝতেছে আলহামদুলিল্লাহ, দিন শিখতে চাচ্ছে আলহামদুলিল্লাহ। যেসব প্রতারকের, যেসব হরিণ বাবা, যে সমস্ত মিথ্যাবাদীদের কথার নামের উপরে বেস করে পুরা রেল লাইনে লাখো লোক জড়ো হয়ে গেছে, বাস স্ট্যান্ড বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বক্তার নামের উপরে, আজকে তারা জোকার ক্যামেরা পর্যন্ত দেখলে বন্ধ করে দিচ্ছে। বুঝতেছেন নাকি? কয়েকদিন আগেও যারা গবেষণা করতে গিয়ে কাগজের টাকা হারাম, এই অমক করতেছে, অমক খারাপ, অমক ইহুদের দালাল, অমক কাফের, কোরআন হাদিসের আয়াত বিকৃত করেছে, আজকে তারা ঘোমটা মৌলবী। ঘোমটা বোঝেন? ঘোমটা মহিলা মানুষের মতো, না পারতেছে তারা বোরকা দিয়ে ঘুরতে, পুরুষ যেহেতু না পারতেছে মাছ দিয়ে মুখ ঢেকতে, মেন্টাল সাইজে দ্বিতীয় বক্তা নামবে, তারপরে আমি যাব, সমস্ত মিডিয়া আলাদা মিডিয়া নামাবে, তারপরে আমি যাব, আমার সাথে কোনো সেলফি ওঠা যাবে না। জামালপুর সহ এই বাংলাদেশের বহু মানুষ সাক্ষী, আমরা নিজেরা সাক্ষী, না বলে বললাম না, তদন্ত করে। কথা বুঝছেন? আগে বক্তা নামবে, সমস্ত মিডিয়া ক্যামেরা সরাবে, তারপরে উনি যাবে, কারণ উনি পর্দায় আছে। মানে মেয়েটা এত পর্দাশীল, নিজের স্বামীর সাথে পর্যন্ত 4 মাস দেখা দেয় না, মানে এত খারাপ। মানে কোন পর্দা বলেন? যে মিডিয়াকে ব্যবহার করে এই লোকটা সেলিব্রিটি হয়েছে, বাসিওয়ালা হয়ে গেল, আজকে মিডিয়া দেখে ভয় পায় মিডিয়া সরায় দিচ্ছে। হক উন্মোচিত হবেই, বলেন ইনশাআল্লাহ। গাইবান্ধা সাঘাটা ভাতগ্রাম না, সেগুলাই হোক, একটা মাহফিলে গিয়েছিলাম, দেশের মানুষ দেখেছেন আপনারা, বাশার বিন হায়াত আলী ভাইজান ওয়াজ করে নামছে, ভাইয়ের শক্ত করে হাত ধরে বলতেছে ফরজ সালাতের পর মোনাজাত নাই, এই কথা কয়েছে কিনা আপনাকে বুঝিয়ে দিয়ে দেওয়া লাগবে। তো ভাই আবার ওয়াজ নসিহত করার পর ক্লান্ত, তিনি আবার একটু কৌশল করে বললেন যে না, এখানে আপনার সাথে তো আমার কথা হবে না, আমি তো ওয়াজ শেষ, আপনি আসেন ঘরের ভিতর আমি শুয়ে আসি। তারপরে ঘরের ভিতর যাওয়ার পর এখন আমি তো দেখলাম পরিস্থিতি এরকম, তখন আমি বললাম যে তাহলে মিডিয়ার ছেলেদের ডাক দেন। জি, আমি বলছি আজকে মাইকে মিডিয়াতে বলে দিচ্ছি, আমি বলছি মিডিয়ার সমস্ত লোককে ডাক দেন, আমরা কোনো গোপন বৈঠক এখানে করতে চাচ্ছি না। যেহেতু আমার ভাই ওনার জায়গায়, তিনি কনফিডেন্স, খুব আত্মবিশ্বাসী, তাছাড়া একটা রানিং বক্তাকে ভরা মজলিসে হাত ধরে বসাতে চাচ্ছে, তাহলে ওনার নিশ্চিত পাকাপোক্ত দলিল আছে। জি, আমাদেরও আছে ইনশাল্লাহ। সমস্ত মিডিয়ার ডাক দাও, 9টা মিডিয়া আসছে, এদের ওসিল ইসলামের পথে, তাই না? 9টা মিডিয়া, খেলা কথা মনে করবেন না। আর ক্যামেরা হলো, মোবাইল হলে সামান্য 35টা মনে হয়, এইগুলো সব আসছে। তখন উনি প্রথমেই বলতেছে যে আগে ক্যামেরা বন্ধ করেন। এত আত্মবিশ্বাস লোকটার এই বেদাতটা করার প্রতি, বলতেছে ক্যামেরা আগে বন্ধ করেন তারপর কথা। তখন আমরা বললাম কেন ক্যামেরা বন্ধ করবো? আপনি কি এখানে গাঁজা খাওয়ার গল্প বলবেন? আমি আর আপনি যদি দিনের কথাই বলি, ভালো কথাই বলি, একটা ঝগড়ার নিরসনে যদি হয়, তাহলে আমরা শুধু 5 জন জানবো কেন? 5 কোটি মানুষ জেনে যাক, অসুবিধা, ভয় পাচ্ছেন কেন আপনি? থাক ক্যামেরা থাক। কয় না, আমি কথাই বলবো না, আগে ক্যামেরা বন্ধ করেন। 39 মিনিট ধরে কথা বলে আল্লাহর বান্দার মুখ দিয়ে একটা কোরআনের আয়াত অথবা রাসূলের কোনো সহিহ হাদিস বের করার ক্ষমতা আমাদের হলো না। কারণ ওর মুখে আগে তালা মারে দিয়েছি। বলছে শোনেন, ওই বৃষ্টির দোয়ার সময়, সালাতুল ইস্তিসকা, মুসলিম উম্মার বিপর্যয়ের সময় রাতে বা অন্য জিনিস টানে নিয়ে এসে আবার ফরজ আনেন না কিন্তু। আর ওর শেষ, কারণ ও তো এইটাই জায়েজ করবে চাচ্ছে যে আল্লাহ নবী বৃষ্টির সময়, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টির সময় হাত তুলে দোয়া করছে, ওইটা টানে নিয়ে আসতে যে ফজর সালাত, ফরজের সময়, যেই বলছে আর কথা কয় না। বন্ধু, এই বিদ্যা বুদ্ধি নিয়ে আজকে মাঠে ময়দানে ঘুরে ঘুরে হাজারো মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, ঠিক নাকি? আল্লাহ প্রতারক থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওখানে যদি দেখতাম যে সবাই ওনার পক্ষে, সত্যি মনটা খারাপই হতো, তাহলে এরা আবার কোন আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যা দেখি এই জুকার একাই খালি খিলখিল করে জায়গায় জায়গায়, বাড়ি বাড়ি যায়, এই ছেলে ফেলে বলে হ্যাঁ তোর বাপ দোয়া করছে, তোর দাদা দোয়া করছে, তুই করিস নে। দোয়া বলে করিনি আমরা, শুনছেন? পরে মুসল্লিদের ভিতরে যত ক্ষোভ ছিল, কষ্ট ছিল, আমার সামনে সব বলে দিল তারা, শায়েখ আর শোনেন না,
এই লোক আমাদের শেষ করে দিল। আমরা কথা বলতে গেলেই তুমি কি আলেম নাকি, এই জায়গায় আমরা ধরা পড়ে গেছি। মুরব্বীরাও বলে ওই ছেলেটা হুজুরের পাশে লাগিয়ে গেছে, হুজুরের সাথে বিয়াদবি করো না, এই কথাই আমরা জিম্মি। উনি আমাদের এত প্রেসারে রাখছিল, আজকে মনের এই কষ্টটা আমাদের দূর হয়ে গেল। ক্যামেরা কোনোভাবেই সরাবো না, ক্যামেরা করবই, উনি দলিল দিবে, না হলে উনি স্বীকার করুক যে এটা ফাজলামো করতেছিলাম এতদিন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে মুসাফা করতে এসেও ভয় পাচ্ছে যে মুসাফা করা মানে তো আমি হারিয়ে গেলাম, এপ্রিল মাসে আমি বসবো না। হ্যাঁ বলছে এপ্রিল মাসে আমি বসবো না। তা আমরা বললাম যে এপ্রিল না, যে কোনো দিন আপনি আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা এসে আপনাদের সঙ্গে বসবো। আর এর আগেই যদি আল্লাহ আপনাকে দিনের বুঝটা দিয়ে দেয়, তাহলে আমরা খালি হাতে আসবো না, মিষ্টি নিয়ে এসে আপনাকে খাওয়াবো এবং আল্লাহ শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। কারণ আমরা ঝগড়ার চাইতে সংশোধনে বেশি জরুরি আমাদের। আপনি যদি সংশোধন হয়ে যান, গোটা সমাজের মানুষের উপর প্রভাব পড়বে নাকি? আল্লাহ আলেমদের তুমি সত্য স্বীকার করার তৌফিক দাও আল্লাহ। সৌদি আরব থেকে হাদি সাহেব এসে যেন তিনি সত্যটাই স্বীকার করে দেন আল্লাহর ঘরে দাঁড়িয়ে, যে আমি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যেখানে আমলটা আল্লাহ রাসূলের আমলের সাথে হুবহু মেলে, সেখানে তো কোনো কুলখানের দাওয়াত পালাম না, সেখানে তো কোনো তাবিজের ব্যাপারীকে পালাম না, সেখানে তো মিলাদ করতে পালাম না। তারা তো রাসূলকে আমাদের থেকে বেশি ভালোবাসে, তাদের কত জানাজা ডানে বামে সালাম ফেরানোর সাথে সাথে প্রত্যেকটা হাজি কিন্তু এখানে আপনারা বলবেন ইনশাল্লাহ সালাম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু জানাজা শুরু হয়ে যায়। কেউ না কেউ মরছেই, প্রচুর লাশ থাকে। সালাম ফেরানোর পর প্রায় প্রত্যেক ওয়াক্তে আপনারা জানাজা করেন নাই? একটা জানাজার শেষে কি বলছে মাইয়েতের জন্য তার সন্তান বলতেছে যে আপনাদেরকে বাদ জোহর কি বাদ মাগরিব 3 দিনের দিন মাইয়েতের বাড়িতে খানার আয়োজন, বলছে এরকম কথা। আপনি যদি বলেন যে সামর্থ্য নাই, আপনার মতো লোক 4000 বছর করে খাওয়াবে, এরকম লোক ভরা সৌদি আরবে, অথচ এই নোংরামি তারা করবে না, কারণ এটা হাদিসে নাই। কিন্তু হাজি কি কামে জানি, ওখান থেকে আসার পরে আল্লাহর কসম আমাদের দেশের সবচেয়ে বেশি তিনি খয়রাতের ভাগিদার, খয়রাতের দাওয়াতের বেশি হকদার। তিনি ইমামের আগে হাজির কাছে গিয়ে বলে, হাজি সাহেব, হাজির বেটা, আপনাকে বললাম আপনি ইমামের সাথে করে নিয়ে দেন। উনি হলে খয়রাত কুলখানি খাওয়ার এই খারাম কাদের প্রচারক হিসেবে হাজি আরো বেশি সার্টিফিকেট নিয়ে আমল করে। হজ করে আসার পরে এই নোংরামিটা বেশি করে, অথচ ওখান থেকে আসার পর তওবা করার কথা, যে কি ব্যাপার দেখলামটাকে আর আমি এসে করতেছিটা কি আছে নাকি? 1 মিনিট বলে শেষ করব। প্রত্যেক হাজি কিন্তু আল্লাহর ঘরের বিশেষ বিশেষ দায়িত্ব থাকে, অস্বীকার করবেন আপনারা। আকীদাটা কি দেখেন, ওই হাজি সাহেব যদি এসে আল্লাহর ঘরের মেম্বারের কাছে দাঁড়ায় বলে, আপনারা আমাকে ভালোবেসে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আজকে রিজাইন করে দেবো, আমি এই দায়িত্ব নেব না যদি আপনারা এই ভুল আমলগুলো না ত্যাগ করেন। আমি মানতে চাচ্ছি না, আমার দায়িত্বে থাকা অবস্থায় এই মসজিদে শিরিক বেদাত হবে, আমি পারবো না, আপনারা অন্য কাউকে নেন। চলে গেল সেক্রেটারি হাজি সাহেব, সে দাঁড়ায় বলল, আমিও এখনই চলে যাবো, আমি থাকবো না, যদি আল্লাহর ঘরে আপনারা এই বিদাতটা চালু রাখেন, আমি পারবো না, আমি জাহান্নামের ভয় করি। এইভাবে যদি সকল হাজি যদি কড়াভাবে বলে দিত মসজিদে, আল্লাহর কসম সমাজ পরিবর্তন হতো ইনশাআল্লাহ। কিন্তু হাজি আরো খয়রাতের উদ্ভাবক, হাজি আরো কুলখানের উদ্ভাবক করতেছে, সত্য স্বীকার করে না। সত্যটা যদি আল্লাহর ঘরে মেম্বারে মানুষ বলে দিত, সত্যটা একদিক থেকে কুলখানের টাকা, একদিক থেকে তাবিজের টাকা উঠে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে রিজিক দিয়ে লোকটার পকেট ভরাই দিতেন। আল্লাহ তুমি আমাদের দিনের সঠিক বুঝদান করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদাকে বিশুদ্ধ করে, আমাদের ফাউন্ডেশনটা পাকাপোক্ত করে, তার উপরে যেন আমল থাকতে পারে সেই তৌফিক তুমি দাও আল্লাহ। আল্লাহ ঈমান এবং আমলের সলে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের সেলিম ভাই সহ তার সহকারী আরো যারা দায়িত্ব নিয়ে যারা মনে করেছেন যে গ্রামবাসীকে আল্লাহর দিনের সঠিক দাওয়াত দেব, মৃত্যু পর্যন্ত যেন দাওয়াতি কাজ করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এখানে যারা আমরা এসেছি, আমরা সকলেই আমরা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি, আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সাক্ষী, এখানে মসজিদ দেওয়া হয়েছে ওপেন ভাবে, যাতে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস বলতে কোনো বাধা না থাকে। এই কারণে এখন তুমি নিজে সাহায্য করো আল্লাহ। এবং আপনাদের সামনে আমার একটা ছোট দাবি, আমাকে কেউ শেখায় দেয়নি, আল্লাহর কসম কেউ শেখায় দেয়নি, 1 মিনিটও বলে নেই। আমি নিজ থেকে বলতেছি যে আমি এখানে ঢোকার আগে আমি ঢুকে নেই তো আর কি। এই মসজিদের যে অবস্থা, তাতে আমাদের মনে হয় আমরা চাইলে এই মসজিদটাকে আরো বেশি সুন্দর করতে পারি কিনা, আরো মানুষের একটু উপযোগী করে জানালা দরজার যে অবস্থা, একটা ফর্মালিটি করা হয়েছে আপনাদের যাতে কষ্ট না হয়। আপনাদের ভিতরে সামর্থ্যবান যে কেউ থাকলে আমার মনে হয় চাইলে আপনি এখানে একটা গ্রহণযোগ্য সাদাকা করতে পারেন ইনশাআল্লাহ। আর আমরা আপনাদেরকে অস্পষ্ট জায়গায় ঠেলে দেবো, সেই মাঠে আমরা নাই, সেই জায়গায় আমাদের আল্লাহ রাখে নাই। এই জায়গায় বসেই আর কি ঠাট্টা করা যায় না, যেখানে সেখানে বললেই লাইভ দেওয়া যায় না, যেখানে সেখানে বললেই একটা সাহায্য চাওয়া যায় না। আমরা তদন্ত করে জেনে বুঝেই, এখানে বহু ডক্টর এবং বহু মাদানী আলেমের বিচরণ,
বহু গ্রহণযোগ্য দায়ী সেখানে দাস দেন। তো আপনারা যদি আর্থিকভাবে যদি 20টা যুবক এক জায়গায় যদি মনে করেন ঠিক আছে আমরা মাসের জিনিসটাকে আমরা সপ্তাহে নিয়ে আসবো, খরচের চিন্তা পরে, ওই চিন্তা আপনারও করার দরকার নেই, কারণ এটা হয়েই যাবে একভাবে ইনশাল্লাহ। যদি আপনারা মসজিদ কমিটির সাথে বসেন যে এখানে আরও বেশি দার্স কীভাবে করা যায়, মসজিদে কোন জিনিসটা দরকার, ওযুখানার কোনো কাজ আছে কিনা, জানালার দরজাটাকে আরও কীভাবে করা যায়, আমার মনে হয় এই 100 জন লোক মনে করলে খুব একটা কঠিন না। কঠিন কি? এই জন্য সালাতের শেষে আপনি একটা গ্রহণযোগ্য সাদাকা উপস্থিত সম্ভব হলে করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর সাহস দিবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, তারা রাখবে ইনশাল্লাহ। সালাত যখন শেষ হবে, সালাতের কাতারে যখন বসে থাকবেন, প্রত্যেক কাতারে আমার লেখা একটা বই চলে যাবে। যেহেতু আমি প্রথম দিন আসছি এখানে, ইমান হারানোর ভয়াবহ কারণ, গাড়িতে ছিল ওইভাবেই আমি বইটা এখানে নামাইছি। একটা টাকাও যদি আপনার কাছে না থাকে তবু বইটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে এমন কোনো বড় কঠিন হবে না এই খেদমতটা যদি আমি মানুষের সামনে শো করি। আমার নিজের লেখা ছোট বই, 50 টাকা দাম, ইমান হারানোর ভয়াবহ কারণ। প্রত্যেকটা ব্যক্তি একটা করে নিয়ে যাবেন, টাকা থাকলেও নেবেন, না থাকলেও নেবেন, অন্তত আপনার বাড়িতে আমার বইটা থাকেই, আমার এই লেখনির খেদমতটা আপনার বাড়িতে পৌঁছে যাক, এটাই আমি চাই। মনে হয় 60-70টা না কয়টা আছে। এই বইটা প্রত্যেকে একটা করে বই নিয়ে যাবেন, সামর্থ্য আছে 2টা 5টার দাম দিয়ে 2 জনকে দিয়ে দিলেন, নাই বইটা অন্তত নিয়ে আপনি বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এই সালাতের পরে বইটা এখানে আছে, আমি চাইবো যে আমাদের ভাইজান নিজের হাতে বইটা প্রত্যেকটা ব্যক্তির সালাতের সামনে দিবে ইনশাল্লাহ, যখন জানেভাবে সালাম ফেরাবো। আর সালাতের পরে আমরা যখন সালাম শেষ করব তখন সামনে প্রত্যেক কাতার থেকে একজন করে উঠবেন, উঠে আপনি একটা গ্রহণযোগ্য সাদাকা করবেন বলে আমি আশাবাদী ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইমানের উপরে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের একে অন্যের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দিনের জন্য কবুল করো। আমাদের আত্মীয় স্বজন যারা কালেমা সহ কবরে গিয়েছে ইমানের অবস্থা, আল্লাহ তুমি সকলকে মাফ করো। যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম শেফা দান করো। এই জায়গাতে টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে যারা সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করো আল্লাহ। কারি ওবাইদুল্লাহ সালাফি ত্রিশালী, তিনি এখানে দায়িত্বে আছেন, খুবই বিনয়ী মানুষ। আল্লাহ তুমি তার দ্বারা এই সমাজের আরো বেশি খেদমত নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।